খরা ইলিশের এই কালো জিরে বাটার ঝোল এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখ। খুবই কম মশলায় তৈরি এই পাতলা মাছের ঝোল এতটাই সুস্বাদু যে শীতের দুপুরে কিন্তু গরম এক থালা ভাত এই একটা মাত্র পদ দিয়েই আপনারা নিমেষেই খেয়ে ফেলতে পারবেন। আর তার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 4টে খরা ইলিশ। মাছগুলো কেটে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে মাছের মধ্যে হাফ চামচি মতো লবণ আর হাফ চামচি মতো হলুদ গুঁড়ো খুব ভালোভাবে মাখিয়ে নেব। শীতকালে কিন্তু এই খরা ইলিশগুলো বাজারে খুবই দেখতে পাওয়া যায়, আর এই সময় কিন্তু মাছের প্রচণ্ড তেল হওয়ার কারণে এই মাছগুলোর স্বাদ অন্য সময়ের তুলনায় আরও দ্বিগুণ হয়ে যায়। সুতরাং এই মাছগুলো এইভাবে একবার রান্না করে অন্তত খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ টেস্ট লাগবে। মাছগুলো লবণ হলুদ মাখানো অবস্থায় কিছুক্ষণ এইভাবে রেখে দেব। ততক্ষণে আমি এখানে মাছের ঝোলের জন্য সবজিগুলো কেটে নেব। প্রথমে এখানে একটা গোটা বেগুন ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। এই খরা ইলিশ মাছের সাথে কিন্তু শীতের এই বেগুনগুলো দারুণ জমে, তাই আজকে এই বেগুন দিয়ে কিন্তু আমি খরা ইলিশের ঝোলটা রান্না করছি। বেগুনগুলো আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো অনুযায়ী করে কেটে নিতে পারেন, তবে আমার মতে এরকম ছোটো ছোটো করে কিন্তু বেগুনগুলো দিলে খুব ভালোভাবে বেগুনগুলো ঝোলের সাথে মিশে যায়। আরেকটা বেগুনের টুকরো আমি ঠিক এইভাবে কেটে নিচ্ছি। খুব একটা বড়ও না, একেবারে ছোটও না, এরকমভাবে আমি বেগুনটা কেটে নিয়েছি। এবারে দুটো আলু এখানে আমি টুকরো করে কেটে নিচ্ছি। অবশ্য আলুগুলো লম্বালম্বি এরকমভাবে কেটে নিচ্ছি যাতে বেগুনের সঙ্গে দেখতে ভালো লাগে। নতুন আলু তাই আর খোসা ছাড়াইনি, সামান্য পাতলা খোসা, কিন্তু এই সময় নতুন আলুর সঙ্গে খেতে একটু বেশি ভালো লাগে। আলু আর বেগুনগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়ে আমি অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবারে মশলাটা আমি এখানে রেডি করে নিচ্ছি। 1 চামচ সাদা জিরে, হাফ চামচি মতো কালো জিরে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এবারে 1 চামচ মতো সাদা আর কালো সরিষা একটা শুকনো কড়াইতে একটু সামান্য ভেজে নেব। সরিষা ভাজার সামান্য একটু গন্ধ বেরোতে শুরু করেছে, খুব একটা কিন্তু বেশি ভাজবো না, মোটামুটি হালকা একটু গন্ধ চলে আসলে কিন্তু গ্যাসটা আমি অফ করে দেব, আর বাদ বাকিটা কড়ার তাপেই কিন্তু ভাজা হয়ে যাবে। ভাজা সরিষাগুলো আগের মশলার মধ্যে নিয়ে নিলাম। 3টে গোটা কাঁচা লঙ্কা আর সামান্য একটু জল দিয়ে মশলাটা কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে তারপর পেস্ট করে নেব। এবারে কড়াইতে 2 চামচ মতো সরিষার তেল নিয়ে নিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে ফোড়ন। ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা বেগুন আর আলুর টুকরোগুলো। বেগুনটা আমি আলাদা করে ভাজলাম না, একেবারে কিন্তু আলুর সাথে ভেজে নিচ্ছি। সামান্য একটু লবণ আর হলুদ এর মধ্যে দিয়ে দিলাম যাতে বেগুনের স্বাদ এবং রঙটা খুব ভালো আসে। সব কিছু একসাথে ভালো করে তেলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বেগুনটা আলাদা করে ভাজতে পারেন, তবে আমার মনে হয় না বেগুনটা আলাদা করে ভাজার দরকার হবে। এবারে কিছুক্ষণগুলো সবজিগুলো আমি ঢাকা দিয়ে রাখবো যাতে খুব ভালোভাবে হালকা আঁচে এগুলো ভাজা হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দিয়েছিলাম সেই সময়। আর দেখুন সবজিগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এবং গাটাও হালকা ব্রাউন কালার হয়ে এসছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচি মতো চিনি। চিনিটা কিন্তু রান্নার স্বাদটার ব্যালেন্সটা বজায় রাখে। বিশেষ করে বেগুন আলুতে একটু চিনি না দিলে কিন্তু রান্নার স্বাদটা যেন ঠিকঠাক আসে না। সামান্য একটু লঙ্কার গুঁড়োও অ্যাড করলাম এর সাথে, যাতে ঝোলের কালারটা খুব সুন্দর আসে। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে আগে থেকে পেস্ট করে রাখা কালো জিরে, সাদা জিরে আর সরিষার পেস্টটা একদম কিন্তু মিহি করে পেস্ট করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন মশলার কালারটা কিন্তু একেবারে কালো এসছে, যেহেতু কালো জিরে এখানে বেটে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে মিডিয়ামে রেখে এইভাবে 1 মিনিট মতো খুব ভালোভাবে মশলাটা সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। মশলার বাটি ধোয়া জলটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। 1 মিনিট মতো খুব ভালোভাবে মশলাটা সবজির সাথে মিশিয়ে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব।
যেহেতু জিরে বাটা দিয়ে ঝোলটা করছি, তাই খুব একটা বেশি মশলা দিয়ে কষার প্রয়োজন নেই। 1 থেকে 2 মিনিট মতো কষার পরে কিন্তু আমি এর মধ্যে জলটা দিয়ে দিয়েছি। আর আপনারা যেরকম ঝোল পছন্দ করবেন সেরকম জল দেবেন। তবে এখানে আমার একটু বেশি জল দিয়েছি, যেহেতু আলু সেদ্ধ হবে, বেগুন সেদ্ধ হবে। এবার ঢাকা দিয়ে ঝোলটা কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে উঠেছে। এবারে আপনাদের কাছে প্রশ্ন থাকতেই পারে যে মাছগুলো কিন্তু আমি হয়তো ভাজতে ভুলে গেছি। তবে না, এই মাছগুলো কিন্তু এখন আমি ঝোলের মধ্যে দিয়ে দেব ঠিক এরকম কাঁচা অবস্থাতেই। এই খরা ইলিশ মাছ কাঁচা এইভাবে একবার বেগুন আলু দিয়ে রান্না করে ঝোল করে দেখবেন, একদমই বুঝতে পারবেন না খাওয়ার সময় যেগুলো কাঁচা রান্না হয়েছে, কোনোভাবে ভাজা হয়নি। এত সুন্দর এই স্বাদটা লাগে ঝোলের। আর মাছগুলো কিন্তু খুব দারুণভাবে সেদ্ধ হয়ে যায়। এবারে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে মাছগুলো আমি রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা খুললাম, আর মাছগুলো দেখতে পাচ্ছেন 50% মতো কিন্তু রান্না এখানে হয়ে গেছে। সবজিগুলো কিন্তু একেবারে নরম হয়ে এসছে। হালকা করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম, কেননা মাছগুলো কিন্তু খুবই নরম, তাই খুব একটা বেশি নাড়ানো যাবে না। এবারে ঝোলের মধ্যে কিছুটা ধনিয়া পাতা কুচি আমি দিয়ে দিচ্ছি, আর তার সঙ্গে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা মাছ বরাবর চিড়ে। এই সময় ধনিয়া পাতা কাঁচা লঙ্কার গন্ধটা কিন্তু ঝোলের মধ্যে দারুণ আসে। আর আবারও আমি ঢাকা দিয়ে ঠিক 5 মিনিট মতো রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা খুললাম, আর দেখুন ঝোলটা কিন্তু আগের থেকে অনেকটাই কমে এসছে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে দিয়ে রেখেছিলাম, একেবারে হাইতে দেবো না, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ঝোলটা শুকিয়ে আসবে আর মাছগুলো রান্না হবে না। দেখলেই কিন্তু বুঝতে পারছেন মাছগুলো পুরোপুরি রান্না হয়ে গেছে। সব শেষে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ মতো কাঁচা সরিষার তেল ওপর থেকে ছড়িয়ে। এতে কিন্তু রান্নার গন্ধটা আরও সুন্দর আসবে। এমনিতেই এই মাছের ঝোলের গন্ধ কিন্তু সারা বাড়িতে মমা করছে এতক্ষণে। মাছগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো, আর রান্নাটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। কিছুক্ষণ পর মাছের ঝোলটা রেস্টে রাখার পর দেখুন কালারটা কত সুন্দর এসছে। আর মাছের গাটা দেখেও যেন মনে হচ্ছে যে মাছগুলো ভাজা মাছ, একেবারে কিন্তু কেউ দেখলে বুঝতেই পারবেন না যেগুলো কাঁচা মাছে এইভাবে রান্না করেছেন। আর প্রতিদিনের মতো আজও বলছি, যদি আজকের রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর কলিনের রান্নাঘরে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। কম মশলায় তৈরি এই পাতলা মাছের ঝোল কিন্তু দারুণ সুস্বাদু। অন্তত একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, স্বাদ কিন্তু জীবনেও ভুলতে পারবেন না। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটি এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে। আর ততক্ষণ সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।